রামকেলি সনাতন ধর্মী মানুষদের কাছে এই রামকেলি গুপ্তবিন্দু নামে পরিচিত। বলা হয় যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্গভূমি নিয়েই এই রামকেলি। 1515 খ্রিস্টাব্দের 15 জুন জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এই রামকেলিতে পদার্পণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আর তারপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এই রামকেলিতে অনুষ্ঠিত হয় এক বিশাল বড় মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন অসংখ্য পুণ্যার্থী। মনে করা হয় এই রামকেলিতে আসলে অসংখ্য পুণ্যার্থীর মনের ইচ্ছা পূর্ণ হয়, তাই তো তারা ছুটে আসেন এই মেলাকে কেন্দ্র করে। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি মালদা জেলার ঐতিহ্য আমাদের রামকেলি ধাম থেকে। সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ পরির নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আপনাদের শুভ পরিউ আর আমি শুভ আছি আপনাদের সঙ্গে। রাইট নাও ঘড়িতে সময় 8:50 আর আমি আছি মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়িতে। চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাবো মালদা শহরের ঐতিহ্যশালী মেলা আমাদের রামকেলিতে। আপনাদের বলে নিই, আপনারা যারা রামকেলি আসবেন তারা কী করে আসবেন। আপনারা যারা বাই ট্রেনে আসতে চাইবেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন করে সোজা আসুন মালদা স্টেশন, মালদা টাউন নেমে আপনারা সোজা আসতে পারেন রথবাড়ি। আর যারা মনে করেন যারা বাই বাসে আসবেন তারা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাস সচরাচর মালদা আসে। আপনারা মালদা এসে সোজা নামুন রথবাড়িতে। এখান থেকে রথবাড়ি নেমে কিন্তু আপনারা ছোটো বড়ো যে কোনো গাড়ি করে রামকেলির কথা করলে আপনারা কিন্তু সোজা পৌঁছে যাবেন এখান থেকে মালদা শহর থেকে 15 কিলোমিটার দূরে আমাদের প্রিয় রামকেলিতে। রাইট নাও আমি আছি মালদা ফ্লাইওভারে, আর মালদা ফ্লাইওভারের নিচ থেকে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের যে রামকেলি যাওয়ার যে বাস বা ছোটো ছোটো গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এখান থেকে নিচে নামবো, নিচে নামলে কিন্তু অসংখ্য যে গাড়িওয়ালা বা বাস ড্রাইভার তারা কিন্তু টাকাটাই করছে রামকেলি করে। তো এই ফ্লাইওভারের নিচ থেকে কিন্তু পাওয়া যাবে আমাদের সে রামকেলি গাড়ি। তো এখান থেকে চলুন নিচে গিয়ে আমরা গাড়িতে উঠি। বাস কোনো কারণে দেরিতে ছাড়ায় চেপে বসে একটা অটোতে। সুস্তানিমোড়কে পাশে ফেলে ছুটলাম ভারত বাংলাদেশ সীমান্তের পথে। এই সোজা পথই আমাদেরকে পৌঁছে দেবে রামকেলি। রামকেলিতে ঢোকার 3 থেকে 4 কিলোমিটার আগেই কঠিন যানজট আপনাকে বুঝিয়ে দেবে আপনি প্রবেশ করছেন শ্রী শ্রী রামকেলি ধামের মুখ্য প্রবেশদ্বারে। গাড়ি থেকে নামিয়ে দিল প্রায় 2 কিলোমিটার রাস্তা আগেই। এবার পালা পায়ে হাঁটার। রাস্তার দুধারে বসে আছেন একের পর এক অসংখ্য সাধু সন্ন্যাসিনী। এক একজনের গায়ে এক এক রকমের বেশভূষা। বাড়ির থেকে যে যেমন পারছেন চাল ডাল টাকা পয়সা মুক্ত হস্তে দান করছেন। শেষমেশ বিশাল পুণ্যার্থীর ভিড় ঠেলে পৌঁছালাম পুণ্যতীর্থধাম রামকেলিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার পালা এই ধাম ঘুরে দেখার। হাতে সময় আছে গোটাটা দিন। রাস্তা দিয়ে যতই হাঁটছিলাম একের পর এক চোখে পড়ছিল অসংখ্য মন্দির। সব মন্দিরেই হচ্ছিল বিশাল আকারে মধুর হরিনাম। এরপর আমার নজর কাড়ল মালদা জেলার ঐতিহ্য আমাদের সেই হারিয়ে যাওয়া গম্ভীরা গান, যা আজ প্রায় বিলুপ্ত পথে।
রামকেলি এবং গৌড় পাশাপাশি অবস্থিত হওয়ায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ফিরোজ মিনারে। কিন্তু গিয়ে দেখি এ কি, ফিরোজ মিনারকে ঘিরে ধরেছে অসংখ্য ভিড়। কাছে গিয়ে জানতে পারি ফিরোজ মিনার আর ফিরোজ মিনার নেই, হয়ে গেছে আমাদের তুলসী মন্দির। জমিয়ে চলছে পূজা অর্চনা, যাগযজ্ঞ ইত্যাদি ইত্যাদি। বড়ই অদ্ভুত লাগছে জিনিসটা ঠাকুমা, আমাকে। এটা কোন দেবতা মন্দির? এটা তুলসী মন্দির। তুলসী মন্দির। এখানে কতদিন থেকে পুজো হচ্ছে? এখানে দ্বীপ জ্বলছে, হ্যাঁ। তারপরে এখানে মনে করি যাত্রীগুলো আসে বাহির থেকে, হ্যাঁ। দর্শন করার জন্য। আচ্ছা, আর দ্বীপ জ্বালাচ্ছে, আবার ঘুরে ফিরে চলে। আপনি কি এখানকার স্থানীয়? কি বলেন? আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমরা এখানে। আচ্ছা। তো বন্ধুরা, মেলার ভিতরে এত অসহ্য গরম, আর যে কোনটাসা ভিড়, সেই কোনটা ভিড়তে কিন্তু একটু বাইরে বেরিয়ে আসলাম। এখন ঘড়িতে সময় বিকাল 3:50 আর এখন আমরা যাচ্ছি এখান থেকে আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে, কিন্তু মাতৃগয় বলা হয়। এই মন্দিরে কিন্তু যে পিণ্ডদান, সেই পিণ্ডদান করা হয়। এছাড়াও এই রামকেলিকে ঘিরে এর আশেপাশে কিন্তু অসংখ্য মন্দির আছে। হাঁটতে হাঁটতে পুরো অবস্থা খারাপ। এখান থেকে চলুন মন্দিরের দিকে যাই, মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন। রাস্তার দুধারে জমেছে অসংখ্য পসরার দোকান। চলছে দূর দূরান্ত থেকে আগত অসংখ্য পুণ্যার্থীর জমি কেনাকাটা। এবার পালা বাড়ি ফেরার। তাই তো শেষবারের মতন প্রভুকে দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম